ভাই শান্তি জিনিসটা উঠে আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, হৃদয় থেকে আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দিলেন। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভাই শারীরিক ভাবে খুব ভালো আছে, মানসিক ভাবে ভালো নেই। মানসিকভাবে ভালো নেই, আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাকে মানসিকভাবে ভালো রাখে। কেন করে ভালো থাকবে? যে দেশ তেল নাই, সার নাই, জি জি। সে দেশত আপনি ভালো থাকতে পারবেন না। কারণ এই দেশ থেকে যেদিন শেখের বেটি শেখ হাসিনা পলাছে সেদিন থেকে এই দেশের শান্তি উঠে গেছে। তো শেখ হাসিনা না আসা পর্যন্ত এই বাংলাদেশও তার শান্তি আসবে। জি, জি, জি। এই আর কি বলবো? আচ্ছা ভাইজান, একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যেহেতু আপনি খুব সুন্দর করে কথা বলেছেন সেই ক্ষেত্রে। হ্যাঁ, যেহেতু আমরা জানি যে শেখ হাসিনা আমাদের সাবেক প্রধানমন্ত্রী, উনি দেশ চালিয়েছেন, আসলে তখন আর এখন কি ডিফারেন্সটা হচ্ছে? সবই তো ডিফারেন্স ভাই। শেখ হাসিনার অপরাধ কি ছিল জানেন? শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ ছিল মেট্রো রেল, পদ্মা সেতু করা, বোঝেননি? পারমাণবিক বিদ্যুৎ, মানে দেশের যে উন্নয়ন করছে এটাই অপরাধ। এই অপরাধের কারণেই তাই থাকে পেল না। তার সময়ে দেশের সারের কোনো সংকট ছিল না, তেলের কোনো সংকট ছিল না, বোঝেন নাই? আর এখন বর্তমান অবস্থা, আজকে সকাল 8টার দিকে তেল নেওয়ার জন্য লাইনের দাঁড়াছি, সেই তেল পাইছি বেলা 2টার দিকে, রোদের মধ্যে থাকে। লিজের টাকা দিয়ে তেল নেবো, মন যেটি চাবি সেটি নেবো, যখন ইচ্ছা তখন নেবো। জি জি। লাইনের থেকে তেল নেওয়া লাগবে। ধন্যবাদ ভাইজান আপনাকে, সত্যি আপনি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন।